that is sentence of death. সাভারে 6 জনকে পুড়িয়ে ও চানখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 2 জনের মৃত্যুদণ্ড। নিরাপত্তায় নামানো হয়েছে সেনা, বিজিবি, র্যাব। আদালত চত্বরে ব্যাপক নিরাপত্তা। আবারও ধানমন্ডি 32 গুড়িয়ে দিতে বুলডোজার নিয়ে রওনা দেয় ছাত্র জনতা। পথে পুলিশের বাধা, অ্যাকশনে নামানো হয় সেনাবাহিনী। হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা সহ বিভিন্ন এলাকায় একের পর এক ককটেল বিস্ফোরণ। বাসে আগুন, নাশকতার শঙ্কা অনেকের। আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব পাচ্ছে শেখ হাসিনার মামলার রায়। ভারতীয় সব গণমাধ্যমের নজর ট্রাইব্যুনালের দিকে। রায় ঘিরে পলাতক আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে আদালত চত্বর এলাকায় জুলাই যোদ্ধাদের অবস্থান। চলছে হাসিনা বিরোধী স্লোগান। In contemplation, second count killing 6 persons at Sankarpur of Dhaka, which was committed in contemplation in furtherance of Sabar, killing of 6 persons. For all these 3 counts, we have decided to inflict her with only one sentence, that is sentence of death. জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায়কে ঘিরে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসন্ত্রাস ও নাশকতা অব্যাহত রয়েছে। শুধু শনিবার রাত থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও কুষ্টিয়ায় অ্যাম্বুলেন্স সহ 9টি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে সহ কয়েকটি স্থানে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে সৃষ্টি করা হয়েছে আতঙ্ক। আগুন দেওয়া হয়েছে কয়েকটি স্থানের জুলাই স্মৃতিস্তম্ভ ও গ্রামীণ ব্যাংক। এমন পরিস্থিতিতে নাশকতা দমনে কড়া বার্তা দিয়েছে সরকার। সারা দেশে ব্যাপক সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। র্যাব, পুলিশের পাশাপাশি বিপুল সংখ্যক সেনা ও গোয়েন্দা সংস্থার সদস্য মাঠে নেমেছেন। কোনো অপশক্তি যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য মাঠে নেমেছে রাজনৈতিক দলগুলো। নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ট্রাইব্যুনাল ঘিরে। এদিকে রোববার দুপুরে বরিশাল পুলিশ লাইন্সে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ট্রাইব্যুনালে যে রায় হোক তা কার্যকর হবে। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো কিংবা খুব মন্দ নয়, মাঝামাঝি পর্যায়ে আছে। সামনের দিনগুলোতে যেন কোনো ধরনের সহিংসতা কিংবা অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে সেই ব্যাপারে যথাযথ নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার রাত 9টার দিকে রাজধানীর সেন্ট্রাল রোড এলাকায় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে 2টি ককটেল বিস্ফোরিত হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি। এছাড়া সন্ধ্যায় কারওয়ান বাজার মোড়ে 2টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই সময় শ্যামপুরের জুরাইনের রেলগেট সংলগ্ন এলাকায় 3 থেকে 4টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। ডিএমপির মিডিয়া সেন্টারের উপকমিশনার তালিবুর রহমান যুগান্তরকে বলেন, বিচ্ছিন্ন যেসব ককটেল হামলা ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটছে সেগুলোর উপর নজর রাখা হচ্ছে। পাশাপাশি শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে রাজধানী জুড়ে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কর্মসূচির নামে কাউকে কোনো ধরনের নাশকতা করার সুযোগ দেওয়া হবে না বলেও সাফ জানান তিনি। এদিকে রায় ঘিরে প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে ডিএমপির কমিশনার শেখ সাজেদ আলী যুগান্তরকে জানান, কোনো নাশকতার আশঙ্কা নেই। যারা নাশকতা করবে, গাড়িতে আগুন দেবে বা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করবে তাদের গুলি করা হবে। কেউ বাসে আগুন দিলে ককটেল মেরে জীবনহানির চেষ্টা করলে তাকে গুলি করার বিষয়টি আইনেই বলা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। তামসিদ মির্জা, যুগান্তর নিউজ। ধানমন্ডি 32-এ আমরা পুলিশ সদস্যের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং ঢাকা কলেজের যে শিক্ষার্থীরা 2টি এক্সকাভেটর নিয়ে ধানমন্ডি 32-এর যে অবশিষ্ট অংশটি আছে সেটি ভেঙে দিতে তারা 2টি এক্সকাভেটর নিয়ে এসছে এবং আমরা দেখতে পেয়েছি পুলিশ সদস্যরা তাদেরকে ঠিক ধানমন্ডি 32-এর প্রবেশ মুখে আটকে দেয় এবং পুলিশের যে ব্যারিকেড ছিল সেটি সরিয়ে তারা ভেতরে প্রবেশ করে এবং ঠিক ভেতরে কিছু দূর সামনে পুলিশ তাদেরকে আবারও আটকে দেয় এবং আমরা দেখতে পেয়েছিলাম তৎক্ষণাৎ সেনাবাহিনীর সদস্যরা সেখানে আসে এবং এই মুহূর্তে সেনাবাহিনী এবং পুলিশ তাদেরকে ধানমন্ডি 32-এর প্রবেশ মুখে আটকে দেয়। সেনা সদস্যের উপস্থিতি ধানমন্ডি 32-এ যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেটি এড়াতে আমরা দেখতে পাচ্ছি সেনা সদস্যের উপস্থিতি এই মুহূর্তে ধানমন্ডি 32-এ। কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম পুলিশের বাধার মুখে শিক্ষার্থীরা
যে মিরপুর সড়ক আছে, মেইন রোড যেটি আছে সেখানে অবস্থান নিয়েছিল এবং পরবর্তীতে পুলিশের ব্যারিকেড সরিয়ে তারা ভেতরে প্রবেশের চেষ্টা করে। কিছু দূর আসতে পুলিশ সেনাবাহিনী যৌথভাবে তাদেরকে এখানে আটকে রাখে। জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই মামলার রায়, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনের বিরুদ্ধে রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল। এই রায় সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। একই সাথে ঐতিহাসিক এই রায় সরাসরি দেখতে পাবে গোটা বিশ্ব। দেখানো হবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সেও। জানা গেছে এই মামলার বিচার কাজ সরাসরি দেখাতে এর মধ্যে ট্রাইব্যুনালে পৌঁছেছে বিটিভির বিশেষ টিম। সকাল 8টার পর লাইভ সম্প্রচারের একটি টিম ট্রাইব্যুনালের গেটে এসে পৌঁছায়। এছাড়া মূল ফটকের বাইরে অপেক্ষমান রয়েছে দেশি বিদেশি সংবাদ মাধ্যমের সাংবাদিকরা। সোমবার বেলা 11টার পর ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এই রায় ঘোষণার কথা রয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণ অভ্যুত্থানের সময় ছাত্র জনতাকে লক্ষ্য করে গুলির নির্দেশ সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় প্রধান আসামি করা হয় তাকে। এই মামলার রায় ঘোষণা ঘিরে ভারতের সংবাদ মাধ্যমগুলোতে শুরু হয়েছে তোলপাড়। বিশেষ করে সম্ভাব্য মৃত্যুদণ্ড নিয়ে সেখানে দেখা যাচ্ছে ব্যাপক উৎকণ্ঠা। রায়ের আগে হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন, রায় যাই হোক না কেন ভারত তার মাকে নিরাপদে রাখবে। এই বক্তব্য ভারতীয় গণমাধ্যমগুলোতে বিশেষ গুরুত্ব নিয়ে প্রকাশিত হয়েছে। ভারতের প্রায় সব গণমাধ্যমেই আজকের এই রায়কে ঘিরে শীর্ষ সংবাদ হিসেবে তুলে ধরা হয়েছে। সকাল 10:30 নাগাদ দেখা যায় এনডিটিভি শীর্ষ 5টি খবরের 4টি হাসিনার রায় ঘিরে। দি হিন্দু লাইভ আপডেট দিচ্ছে প্রতিটি মুহূর্তের। এদিকে হিন্দুস্তান টাইমও শীর্ষ 2 খবরের একটিতে রেখেছে এই বিষয়কে। এবিপি লাইভ, আনন্দবাজার পত্রিকা ও সংবাদ প্রতিদিন সব মাধ্যমে একই মাত্রার তোলপাড় লক্ষ্য করা যায়। এদিকে দেশের ভিতরেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। রায়কে কেন্দ্র করে গত কয়েকদিনে রাজধানী সহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, যানবাহনে আগুন দেওয়ার মতো ঘটনার খবরও পাওয়া যায়। এই নিয়ে ফ্যাসিবাদ বিরোধী দলগুলো জানিয়েছে, নিষিদ্ধ আওয়ামী লীগ কোনো ধরনের সহিংসতা সৃষ্টির চেষ্টা করলে তারা মাঠে নেমে তা প্রতিহত করবে। জননিরাপত্তা নিশ্চিত করতে সব দলের কর্মীরা সতর্ক অবস্থানে রয়েছে। সব মিলিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে আজকের রায় শুধু বাংলাদেশের নয়, বরং আঞ্চলিক রাজনীতিতেও বড় আলোচ্য বিষয় হয়ে উঠেছে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ। প্রায় 17 বছর যে কর্মকাণ্ডগুলো তিনি চালিয়েছে, সেক্ষেত্রে আমরা মনে করব যদি তার একটা নর্মালি ফাঁসি হয়, সেটাও যেন আমাদের জাতি বা আমাদের জন্য কম হয়ে যাবে। আসলে সে যেভাবে গণহত্যা চালিয়েছে, তারও এভাবে গণফাঁসি দেওয়া উচিত। ওর যদি একবার ফাঁসি হয় সেটা কম হয়ে যাবে, ওর লাস্টকেও দ্বিতীয়বার ফাঁসি দিয়ে গণফাঁসি দেওয়া উচিত। সেই শেখ হাসিনার ফাঁসির দাবিতে আজকে আমরা এখানে হাইকোর্টের সামনে দাঁড়িয়েছি এবং শেখ হাসিনার যে ফাঁসি রায় কার্যকর করে পৃথিবীর বুকে একটা নজির দেখাতে হবে যে বাংলাদেশে সঠিক বিচার আছে এবং যারা হাসিনার মতো ফ্যাসিবাদ তন্ত্র কায়েম করবে তাদেরকে কেউ ছাড় নয়।